আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা পিঠের রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের ভাপা পুলি পিঠে বা তালের নারকেল পিঠে। আপনারা এই পিঠেটাকে কি বলেন সেটাও কমেন্টে জানাতে পারেন। এই তালের ভাপা পুলি পিঠেটা বানানো তো খুবই সহজ এবং খেতে তো অসাধারণ হয়। চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে নারকেলগুলো কুড়ে নেব। আর আপনারা যদি এই রকম তালের অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলেও কমেন্টে জানাতে পারেন। আমি নেক্সট কোনো ভিডিওতে তালের রেসিপিগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো আমার এখানে প্রায় সব নারকেলগুলো কোড়ানো হয়ে গিয়েছে। এবার নারকেলের পুরটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। এবার নারকেলটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে গুড়, চিনি এবং এলাচ দিয়ে দেব। তো আমি এখানে আখের গুড়টা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও দিতে পারেন। তারপর ওর মধ্যে চিনি দিয়ে দেব। তারপর 3 থেকে 4টে এলাচ থেঁতো করে দিয়ে দেব। সব উপকরণগুলো খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো, ততক্ষণ না নারকেলের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যায় আর নারকেলগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এর মাঝখানে আমি ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেব। এখন এখানে নারকেলের কালারটা আস্তে আস্তে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করতে থাকবো। তো এখানে আমার নারকেলের পুরটা বানানো হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে কিছুটা তালের পাল্প দিয়ে একটু ফুটিয়ে নেব, এতে পিঠেটা আরও খেতে ভালো হয়। এইভাবে তালের পাল্পটা ফুটিয়ে আপনারা ফ্রিজে বেশ কিছুদিন ধরে রেখেও দিতে পারেন, তাতে তালের পাল্পটা একটু নষ্টও হয় না। আমি এখানে বেশ কিছুটা তালের পাল্প নিয়ে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন, যেহেতু তালটা মিষ্টি ছিল তাই আমি এর মধ্যে চিনি দেব না। এবার আমি ওর মধ্যে আতপ চালের গুঁড়োটা দিয়ে দেব। আপনারা চাইলে এই পিঠেটা ময়দারও বানাতে পারেন। তো এই পর্যায়ে আপনারা তালের মধ্যে ময়দা দিয়ে দেবেন। এখানে আমি আতপ চালটা ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। এবার তালের সঙ্গে খুব ভালো করে চালের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে চালের গুঁড়োটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে যদি জল লাগে তাহলে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবেন। তো আমার এখানে সামান্য পরিমাণে একটু জল লেগেছিল, তো আমি দিয়েছিলাম। তো এই আটাটা খুব শক্ত করে মাখাবো না আর খুব নরম করেও মাখাবো না। তো আমার এখানে আটাটা মাখানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ডোটা খুব বেশি শক্তও হয়নি আর খুব বেশি নরমও হয়নি। এইভাবে আপনাদেরও আটাটা মাখিয়ে নিতে হবে। চলুন এবার পিঠেটা বানানো যাক। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আমি এখানে একটা ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেব। পরে এরকম চ্যাপটা করে আটার সাহায্যে এরকম ভাবে একটা ছোট বাটির মতন বানিয়ে নেব। বানানো হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব। এবার মুখটা খুব ভালো করে মুড়ে দিতে হবে। এটা খুব ভালো করে মুড়তে হবে, না হলে পুরটা বেরিয়ে যেতে পারে। আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে পিঠেগুলো বানিয়ে নেবেন। তো এখানে আমি মুখটা খুব ভালো করে মুড়ে নিয়েছি। এবার ওর মধ্যে এইভাবে ডিজাইন করে মুড়ে নেব, এতে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম হয়। তো এইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। আপনাদেরকে আরও একটা পিঠে বানিয়ে দেখাই। এইরকম সেমভাবে আরও একটা লেচি কেটে নিয়ে হাতের মধ্যে এরকম চ্যাপটা করে গোল করে নেব। তারপর এরকম একটা বাটির মতন বানিয়ে নেব।
তারপর ওর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব। তারপরে মুখটা খুব ভালো করে মুড়ে নেব। তারপরে এইভাবে আঙুলের সাহায্যে এইভাবে ডিজাইন করে দেব। এটা করাটা খুবই সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো আমার আরও একটা পিঠে বানানো হয়ে গিয়েছে। এই সেম ভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। একেবারে বাকি পিঠেগুলো বানিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রায় অনেকগুলো পিঠে বানানো হয়ে গিয়েছে। চলুন এবার পিঠেগুলো ভাপিয়ে নেওয়া যাক। তো তার জন্য আমি আগে থেকে হাঁড়ির মধ্যে জল দিয়ে উনুনের মধ্যে বসিয়ে রেখেছিলাম। চলুন এবার পিঠেগুলো বানিয়ে নেওয়া যাক। আমি এখানে এরকম ফুটো মতন একটা বোল নিয়ে নিয়েছি পিঠেগুলো বানানোর জন্য। তো আমি এখানে বোলের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে, এবার এক এক করে পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো পিঠেগুলো এইরকম ছাড় ছাড় ভাবে দিয়ে দিতে হবে, না হলে একে অপরের সঙ্গে লেগে যেতে পারে। তো আমার এখানে পিঠেগুলো দেওয়া হয়ে গিয়েছে। আর ওদিকে হাঁড়ির মধ্যে জলটাও গরম হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে বোলটা বসিয়ে দেব। তো আপনারাও এইভাবে জলটা আগে থেকে গরম করতে দেবেন, তাহলে পিঠেগুলো আরও বেশি ভালো হয়। তো এবার ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। এবার প্রায় 20 মিনিট স্টিম করে নেব। তো 20 মিনিট হয়ে গিয়েছে। তো এখানে পিঠেগুলোও হয়ে গিয়েছে। যদি না হয় তাহলে আরও বেশি কিছুক্ষণ আপনারা স্টিম করে নিতে পারেন। দেখবেন যেন পিঠেটা একটু কাঁচা না থাকে। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি পিঠেগুলো এক এক করে তুলে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়েছে আর একে অপরের সঙ্গে লেগে যায়নি। একটু ঠান্ডা হয়ে গেলে পিঠেটা আরও বেশি ভালো হবে আর খেতে তো অসাধারণ হয়। আপনারাও ঠিক এইভাবে তালের পুলি পিঠেগুলো বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো এবার আমি পিঠেগুলো একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। তো বাকি পিঠেগুলো ঠিক এইভাবে আমি বানিয়ে নেব। আপনারা তো এর আগে পুলি পিঠে খেয়েছেন, তবে এই তালের পুলি পিঠেটা খেতে আরও বেশি ভালো হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এই পিঠেগুলো তেলে ভেজেও খেতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের এই তালের ভাপা পুলি পিঠে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।